আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আপনাকে জানাই স্বাগতম। আজকের পার্ট 1 ক্লাসে আমরা আলোচনা করব অল বেসিক ইংলিশ কোশ্চেন নিয়ে। পার্ট 1 এ যা থাকবে তা হচ্ছে এই লেকচারে আমরা শিখব ইংলিশে সকল সাধারণ প্রশ্ন কিভাবে করতে হয়। এই সকল প্রশ্ন পড়ার পর আপনার জীবনের নানান পরিস্থিতিতে ব্যবহার করার চেষ্টা করবেন। তাহলে আপনি ধীরে, ধীরে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হতে পারবেন। তো ইংলিশে এক ধরনের প্রশ্ন একটা শব্দ দিয়ে শুরু করতে হয়। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কোন প্রশ্ন আপনার কোন শব্দ বা কোন ওয়ার্ড দিয়ে করতে পারেন। বেশি দেরি না করে আ মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হোয়াট? হোয়াট শব্দের অর্থ কি? এর শব্দের অর্থ কি? আ কি? যে সকল প্রশ্নে আপনি কি জানতে চাইবেন সেগুলোতে সাধারণত হোয়াট দিয়ে শুরু করতে হবে। ফর এক্সাম্পল, তুমি কি চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? এর ইংরেজি যদি আমরা বলতে যাই, অর্থাৎ কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে, "তুমি কি চাও?" তখন আমরা এ কথাটা ইংরেজিতে বলবো এভাবে যে, "হোয়াট ডু ইউ ওয়ান্ট?" তুমি কি চাও? আবার আমরা বলি, "এটা কি?" এই যে কি, এটা কি? এটা একটা জানার আগ্রহ বা একটা জিজ্ঞাসা। সেটা আমরা ইংরেজিতে এভাবে বলবো, "হোয়াট ইস দিস?" এর অর্থ, "এটা কি?" আমাদের কি করা উচিত? এই কথাটা আমরা ইংরেজিতে এইভাবে জিজ্ঞাসা করতে পারি, হোয়াট শুড উই ডু? হোয়াট শুড উই ডু অর্থ আমাদের কি করা উচিত? এরকম আরও বাক্য আমরা তৈরি করতে পারি এবং মানুষকে প্রশ্ন করতে পারি বিভিন্ন পরিস্থিতিতে। অর্থাৎ কি প্রাসঙ্গিক সকল প্রশ্ন হোয়াট দিয়ে শুরু হবে। তারপরে হোয়ার, হোয়ার শব্দের অর্থ কোথায়? এই শব্দের অর্থ কি? কোথায়? যে সকল প্রশ্নে আপনি জানতে চাচ্ছেন কোনো কিছু বা কেউ কোথায় অবস্থিত বা কোথায় আছে, এই যে কোথায় কথাটা বলতে চাচ্ছেন কোনো প্রশ্নের মাধ্যমে, তাহলে সে সকল প্রশ্ন আপনি হোয়ার দিয়ে শুরু করবেন। ফর এক্সাম্পল, তুমি কোথায়? হোয়ার আর ইউ? হোয়ার আর ইউ অর্থ তুমি কোথায়? নেক্সট, এই জায়গাটা কোথায়? এই প্রশ্নটা আমরা সচরাচরই করে থাকি। আমাদের প্রাত্যহিক জীবনে অনেক সময় বলে থাকি অনেককে যে, "এই জায়গাটা কোথায়?" এই কথাটা আমরা ইংরেজিতে এভাবে বলব, "হোয়ার ইস দিস প্লেস?" কি বলব? "হোয়ার ইস দিস প্লেস?" অর্থ, এই জায়গাটা কোথায়? তারপরে আমরা অনেকেই বলি অনেক সময় যে, "আমার ফোনটা কোথায়?" এই কথা যখন আমরা ইংরেজিতে বলতে যাব, তখন এভাবে হবে, "হোয়ার ইস মাই ফোন?" "হোয়ার ইস মাই ফোন?" অর্থ, আমার ফোনটা কোথায়? আপনারা প্রত্যেক জীবনে এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো দিয়ে আপনারা প্রশ্ন তৈরি করতে পারেন। যার মাধ্যমে ইংরেজিতে কথা বলা আপনারা আ অভ্যস্ত হবেন ধীরে, ধীরে আরকি। তারপরে হোয়েন, হোয়েন শব্দের অর্থ কখন? যে সকল প্রশ্নে আপনি জানতে চাইবেন কখন কোনো কিছু একটা হবে, সে সকল প্রশ্ন ইংলিশে হোয়েন দিয়ে শুরু হবে। অর্থাৎ কখন এটা হবে, কখন ওটা হবে, অর্থাৎ কখন হবে? এই কথাটা ইংরেজিতে বলার ক্ষেত্রে আ আপনারা সবসময় হোয়েন ব্যবহার করবেন। ফর এক্সাম্পল, তুমি কখন আসবে? হোয়েন উইল ইউ কাম? হোয়েন উইল ইউ কাম অর্থ তুমি কখন আসবে? এটা কখন? হোয়েন ইজ ইট? হোয়েন ইজ ইট অর্থ এটা কখন? তারপরে এই যেমন বিয়েটা কখন? আমরা অনেক অনুষ্ঠানে গিয়ে বলি আরকি বিয়েতে যে, "বিয়েটা কখন?" তো এই কথাটা আমরা ইংরেজিতে বলবো এভাবে, "হোয়ার হোয়েন ইজ দি ওয়েডিং?" হোয়েন ইজ দি ওয়েডিং? ঠিক আছে? তারপরে ক্লাস কখন শুরু হবে? হোয়েন উইল দি ক্লাস স্টার্ট? হোয়েন উইল দি ক্লাস স্টার্ট? এটা কখন হয়েছে? হোয়েন ডিড ইট হ্যাপেন? হোয়েন ডিড ইট হ্যাপেন? অর্থ এটা কখন হয়েছে? তারপরে আমরা শিখব হোয়াই। হোয়াই শব্দের অর্থ কেন? হোয়াই অর্থ কি? হোয়াই অর্থ কেন? মানে যে সকল প্রশ্নে আপনি জানতে চাবেন যে কেন কিছু একটা হলো? কেন একজন মানুষ কিছু একটা করলো? ইত্যাদি। এই সকল প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে হোয়েন ব্যবহার করতে হবে। দুঃখিত, হোয়াই হোয়াই দিয়ে শুরু করতে হবে। ফর এক্সাম্পল, তুমি কেন এটা করলে? হোয়াই ডিড ইউ ডু দিস? হোয়াই ডিড ইউ ডু দিস? অর্থ তুমি কেন এটা করলে? আমরা অনেকে অনেক সময় জিজ্ঞাসামূলকভাবে বলি যে, তুমি কেন এটা করলে? তখন আমরা এটা ইংরেজিতে কি বলব? হোয়াই ডিড ইউ ডু দিস? তাহলে এটা কেন হলো? হোয়াই ডিড দিস হ্যাপেন? হোয়াই ডিড দিস হ্যাপেন? অর্থ এটা কেন হলো? তারপরে তুমি কেন এটা করেছ? তুমি কেন এটা করেছ? এর ইংরেজি অর্থ হচ্ছে হোয়াই ডিড ইউ ডু দিস টু মি? ঠিক আছে? এটা ইংরেজি। আর এই কথাটা ইংরেজিতে কিভাবে বলবেন তাহলে? তুমি কেন এটা করেছ? হোয়াই ডিড ইউ ডু দিস টু মি? নেক্সট হুইচ। হুইচ শব্দের অর্থ কোনটা?
এখানে একটু স্পেলিংয়ের ভুল হয়েছে, যার জন্য দুঃখিত। হুইচ শব্দের অর্থ কোনটা বা কোন। যেমন যে সকল প্রশ্নে আপনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে কোনটা ভালো অথবা কোনটা খারাপ ইত্যাদি, কোন দিক দিয়ে গেলে ভালো হয়, এই সকল প্রশ্ন করার ক্ষেত্রে আপনি সবসময় হুইচ, ঠিক আছে? হুইচ এর ব্যবহার করবেন। অর্থাৎ হুইচ দিয়ে সব প্রশ্ন সাধারণত শুরু হবে। ফর এক্সাম্পল, কোন দিক দিয়ে যাওয়া উচিত বা কোন দিকে যাওয়া উচিত, এই কথাটা আপনি যখন ইংরেজিতে বলতে যাবেন তখন আপনাকে বলতে হবে হুইচ ওয়ে শুড আই গো। কি বলবেন? হুইচ ওয়ে শুড আই গো। তারপরে কোনটা কিনবো? কোনটা কিনবো? এই কথাটা আপনি ইংরেজিতে বলতে গেলে আপনাকে বলতে হবে হুইচ ওয়ান উইল আই বাই? হুইচ ওয়ান উইল আই বাই? তুমি কোনটা চাও? তুমি কোনটা চাও? এর ইংরেজি হচ্ছে হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? ইত্যাদি। অর্থাৎ আপনি কোনো কিছু একটা আ চাচ্ছেন বা কোনটা ভালো, কোনটা খারাপ, এইরকম কোনো প্রশ্ন করার ক্ষেত্রে সাধারণত হুইচ এর ব্যবহার করবেন। ঠিক আছে? তারপরে মোর, মোর হুইচ এক্সাম্পল, অর্থাৎ হুইচ এর আরো এক্সাম্পল দেখি। যেমন হুইচ ওয়ান ডু ইউ ওয়ান্ট? তুমি কোনটা চাও? হুইচ ড্রেস ডু ইউ ওয়ান্ট? তুমি কোন ড্রেস চাও? হুইচ রোড শুড আই টেক? আমার কোন রাস্তা নেওয়া উচিত? হুইচ ডিসিশন শুড আই মেক? আমার সিদ্ধান্ত মানে আর কি কোন সিদ্ধান্ত আমার নেওয়া উচিত? হুইচ সাবজেক্ট শুড আই স্টাডি? আমার কোন বিষয়ে পড়া উচিত? হুইচ রিং, হুইচ রিং শুড আই বাই? অর্থ আমার কোন আংটি কেনা উচিত? হুইচ ওয়ান ইজ ইট? কোনটা অথবা কোনটার কথা তুমি বললে? হুইচ ওয়ে শুড আই গো? আমার কোন দিকে যাওয়া উচিত? এইরকম বিভিন্ন ধরনের এক্সাম্পল হতে পারে। বা আমরা চলাফেরার ক্ষেত্রে এবং এইসব ওয়ার্ড দিয়ে অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, যার মাধ্যমে ইংরেজিতে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি অথবা অন্যকে কোয়েশ্চেন করতে পারি। তারপরে আমরা দেখব হুজ। হুজ শব্দের অর্থ কার। অর্থাৎ যে সকল প্রশ্নে আপনি জানতে চাইবেন যে কোনো কিছু একটা কার, অর্থাৎ এটার মালিকানা কার বা কার কি হয়েছে, ঠিক আছে? এরকম কোনো কথা আপনি যখন ইংরেজিতে বলতে যাবেন ঠিক তখনই সে সকল প্রশ্নে হুজ দিয়ে করতে হবে। ফর এক্সাম্পল, এই বইটি কার? হুজ বুক ইজ দিস? হুজ বুক ইজ দিস? অর্থাৎ আপনি যখনই আ মানে এটা কার, ওটা কার, এইরকম করে কিছু বলতে যাবেন তখনই হুজ দিয়ে ব্যবহার করতে হবে। যেমন এখানেই দেখুন, এই বইটি কার? এখানে বলা হয়েছে হুজ বুক ইজ দিস? এই বইটি কার? হুজ বুক ইজ দিস? অর্থ এই বইটি কার? তারপরে এই ফোনটি কার? হুজ ফোন ইজ দিস? এই ফোনটি কার? হুজ ফোন ইজ দিস? অর্থ এই ফোনটি কার? তারপরে এই জামাটি কার? হুজ ড্রেস ইজ দিস? এর অর্থ হচ্ছে এই জামাটি কার? এই সকল কথা আমরা, এই যে এই বইটি কার, এই ফোনটি কার, এই জামাটি কার, এগুলো খুবই সিম্পল একটা কোয়েশ্চেন যেটা আমরা ইংরেজিতে করতে পারি এই সকল শব্দ ব্যবহার করার মাধ্যমে। ঠিক আছে? তারপরে হু, হু শব্দের অর্থ কে? হু শব্দের অর্থ কি? হু শব্দের অর্থ হচ্ছে কে। যে সকল প্রশ্নে আপনি জানতে চান যে কে কিছু একটা করেছে, অর্থাৎ একজন মানুষ কে ইত্যাদি শব্দ অথবা প্রশ্ন আপনি করতে চান, সে সকল প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে হু দিয়ে করতে হবে। অর্থাৎ হু দিয়ে এসব প্রশ্ন শুরু করতে হবে। যেমন ফর এক্সাম্পল, হু আর ইউ? তুমি কে? তুমি কে? এটা আমরা আ সচরাচর কেন প্রত্যেক দিনই প্রায় ব্যবহার করে থাকি যে, "তুমি কে?" এইরকম আ নানা ধরনের ওয়ার্ড। তো "তুমি কে?" এই কথাটা আমরা ইংরেজিতে বলব কি? "Who are you?" যদিও আমরা জানি। আর "Who did this?" এর এর অর্থ হচ্ছে আ এটা কে করেছে? "Who did this?" অর্থ এটা কে করেছে? "Who came to our house?" আমাদের বাসায় কে এসেছে? আমরা অনেক সময় আমাদের বাসাতে নতুন মানুষ দেখলে এই প্রশ্নটা করে থাকি আরকি। তো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে এভাবে বলতে পারি যে হচ্ছে "Who came to our house?" এর অর্থ আমাদের বাসায় কে এসেছে? তারপরে "Who was that?" ওইটা কে ছিল? "Who was that?" অর্থ ওইটা কে ছিল? ঠিক আছে? তারপরে "Who is the doctor here?" "Who is the doctor here?" এর অর্থ এখানে ডাক্তার কে? এখানে ডাক্তার কে? হু ইজ দ্য টিচার হেয়ার? হু ইজ দ্য টিচার হেয়ার? এর অর্থ হচ্ছে এখানে টিচার কে? আর তারপরে হু ইজ দ্য ওনার অফ দ্য প্রপার্টি? এর অর্থ এই জমির মালিক কে? এই জমির মালিক কে? আ নেক্সট হু এর পর ডু থাকলে এমন সকল প্রশ্ন করতে পারেন যে কার সাথে তুমি কিছু করো? অর্থাৎ আ আপনি কাউকে প্রশ্ন করতে পারেন এভাবে যে তুমি কার সাথে খেলো? বা তুমি কার সাথে স্কুলে যাও? তুমি কার সাথে গল্প করো?
কার সাথে কথা বলো? এইরকম প্রশ্ন করার ক্ষেত্রে আপনাকে who এর সঙ্গে do ব্যবহার করতে হবে। আর যখনই আপনি পাস্টে অর্থাৎ অতীতে কিছু করেছিলেন, এইরকম কথা বলার ক্ষেত্রে কোনো ব্যক্তির সাথে কিছু করেছিলেন, এইরকম প্রশ্ন করার কথা অর্থাৎ আপনি কার সঙ্গে স্কুলে গিয়েছিলেন? আপনি কার সঙ্গে কথা বলেছিলেন? বলেছিলেন এই যে অতীত, একটা অতীত টানতেছে, ঠিক আছে? তো এক্ষেত্রে ডিড অর্থাৎ তুমি কার সাথে কিছু করেছিলে এরকম প্রশ্ন করার ক্ষেত্রে হু এর সাথে হু এর পর ডিড থাকবে, ঠিক আছে? ফর এক্সাম্পল ফর এক্সাম্পল হু ডিড ইউ প্লে উইথ? হু ডিড ইউ প্লে উইথ এর অর্থ তুমি কার সাথে খেলেছ? মানে আগে সে খেলেছে। হু ডিড ইউ প্লে উইথ তুমি কার সাথে খেলেছ? হু ডু ইউ প্লে উইথ তুমি কার সাথে খেলো? দেখুন ২ টা প্রশ্ন প্রায় সেম আপনার দেখে মনে হবে প্রথম অবস্থায়। কিন্তু এখানে একটা ভিন্নতা বা ডিফারেন্ট আছে। যেমন ডিড এবং ডু এর মধ্যে। তো ডিড কি এই যে খেলেছ আর এখানে কি তুমি কার সাথে খেলো? এখানে খেলেছ আর খেলো অর্থাৎ সে খেলে, প্রতিনিয়ত খেলে বা খেলতেছে। ঠিক আছে? আর ওটা ছিল খেলেছ মানে আগে সে খেলেছিল। এই প্রশ্নটা করার ক্ষেত্রে হু এর সঙ্গে ডিড হবে। তারপরে হু ডু ইউ নো? তুমি কাকে চেনো? হু ডু ইউ নো অর্থ তুমি কাকে চেনো? হু ডিড দি ওয়ার্ক? কাজটি কে করেছে? হু ডিড দি ওয়ার্ক অর্থ কাজটি কে করেছে? তারপরে হু নো ইউ অর্থ কে তোমাকে চেনে? কে তোমাকে চেনে? এই কথাটা ইংরেজি আ অনেক হেয় প্রতিপন্ন বা ছোট করার ক্ষেত্রে অনেকে বলে থাকি যে, "কে তোমাকে চেনে?" এই কথাটা আমরা ইংরেজিতে এভাবে বলব যে, "হু নোস ইউ?" হু নোস ইউ অর্থ তুমি কে তোমাকে চেনে? নেক্সট হাউ। হাউ এই শব্দটি দিয়ে অনেক ধরনের প্রশ্ন হয়। প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি। মানে প্রতিনিয়ত, এভরিডে। ঠিক আছে? তাই আমরা একটু ভেঙে পড়বো আরকি। হাউ শব্দটি দিয়ে কিভাবে, কেমন, কতটুকু, কতক্ষণ, কেমন হয় যদি এই সবগুলো প্রশ্নই করা যায়। মানে হাউ শব্দটি দিয়ে সবগুলো প্রশ্ন করা যায়। মানে কিভাবে এই কাজটি করলে? আ আ কেমন হয়েছে? কতটুকু কাজ তোমার সম্পন্ন হয়েছে? আর কতক্ষণ লাগবে? কেমন হয় যদি আমরা স্কুলে যাই? সকল ধরনের প্রশ্ন আমরা করতে পারি। তাই এই লেকচার শিটের নিচের অংশে আমরা আরো ভালো করে শিখব হাউ নিয়ে। তারপরে দেখি আ হাউ আর বা হাউ ইজ এর অর্থ হচ্ছে কেমন? হাউ আর এবং হাউ ইজ এর অর্থ কেমন? যেমন হাউ আর ইউ? তুমি কেমন আছো? আ হাউ ইজ দি ফুড? খাবারটি কেমন? হাউ ইজ দি ফুড? হাউ ইজ দি বুক? ঠিক আছে? এই যে বইটি কেমন? হাউ ইজ দি ফুড? হাউ ইজ দি ফুড? হাউ ইজ দি আ আ বুক? এরকম। আমরা আরো অনেক বাক্য তৈরি করতে পারি। তারপরে হাউ ডু অথবা হাউ ডিড মানে হাউ ডু মানে তুমি কিভাবে কিছু করো। আর হাউ ডিড মানে তুমি কিভাবে কিছু করেছিলা বা করেছ। আগে বলেছিলাম প্রেজেন্ট টেন্সে থাকলে ডু আর পাস্ট টেন্সে কোনো কিছু বলতে গেলে সেক্ষেত্রে ডিড এর ব্যবহার করতে হবে। ফর এক্সাম্পল, হাউ ডিড ইউ কুক দিস? তুমি এটা কিভাবে রান্না করেছ? অর্থাৎ রান্না করার পরেই তো সেটা কেউ খায় না। তো সেজন্য খাওয়ার সময় গিয়ে অথবা পরে আ সে জিজ্ঞাসা করতেছে যে, "তুমি এটা কিভাবে রান্না করেছ?" অর্থাৎ সে আগে রান্না করেছিল। এইজন্য ডিড বসেছে। হাউ ডিড ইউ কুক দিস? হাউ ডিড ইউ কুক দিস? এর অর্থ তুমি এটা কিভাবে রান্না করেছ? আর এখানে যদি আমি বলি যে, "হাউ ডু ইউ প্লে দি গিটার?" তাহলে সেক্ষেত্রে এর অর্থ হচ্ছে, তুমি কিভাবে গিটার বাজাও? সে বাজায়, ডু। আর যদি পাস্ট বা অতীতে কিছু ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে ডিড হবে। আর হাউ মাচ শব্দের অর্থ কি? হাউ মাচ এর অর্থ হচ্ছে কত অথবা আমরা বলতে পারি কতটুকু। যেমন, হাউ মাচ ডু ইউ ওয়ান্ট? তুমি কতটুকু চাও? তারপরে হাউ মাচ শুড আই পে? আমার কত টাকা দেওয়া উচিত? ঠিক আছে? এইরকম আমরা প্রতিনিয়ত আ ইংরেজিতে এই সকল ওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে আমরা ইংরেজিতে প্রশ্ন বা কোয়েশ্চেন করতে পারি অন্যদেরকে। হাউ হার্ড মানে কত বা কতটুকু, আ ইজি বা কঠিন, সহজ এরকম, ঠিক আছে? হাউ হার্ড, হাউ ইজি, হাউ ব্রাইট, হাউ ডার্ক এটসেট্রা, এটসেট্রা আরকি। কতটুকু কিছু একটা ছিল এরকম মানে আরকি। হাউ হার্ড কত কঠিন ছিল এরকম, হাউ ইজি মানে কতটা সহজ ছিল? প্রশ্ন করতেছে এরকম। নেক্সট দেখি হাউ অ্যাবাউট এর অর্থটা হচ্ছে কেমন হয় যদি? যেমন
কোনো আইডিয়া প্রেজেন্ট করার জন্য অর্থাৎ কারো সামনে উপস্থাপন করার জন্য হ্যাভ অ্যাবাউট দিয়ে আমরা আমাদের প্রশ্ন করতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে, "হাউ অ্যাবাউট এ গুড মাওয়া?" আমরা আ একজন আরেকজনকে বলতে পারতেছি মানে আরকি বলতেছি অথবা ২ বন্ধুর মধ্যে কনভারসেশন চলতেছে যে বা কথোপকথন চলতেছে যে হচ্ছে কেমন হয় যদি আমরা আ সিলেট যাই বা হচ্ছে কক্সবাজার যাই। ঠিক আছে? তো এই কথাটা বলার জন্য যেমন এই যে, কেমন হয় যদি আমরা কক্সবাজার যাই?" এই কথাটা বলার জন্য আমরা ইংরেজিতে এভাবে বলব যে হচ্ছে কি, "How about we go to কক্সবাজার? We go to কক্সবাজার" এর অর্থ হচ্ছে, "কেমন হয় যদি আমরা কক্সবাজার যাই?" ঠিক আছে? তারপরে "How about we go to মাওয়া?" কেমন হয় যদি আমরা মাওয়া যাই? আ তারপরে এই যে "How about we decrease the price of our product?" স্যার কেমন হয় যদি আমরা আমাদের পণ্যের দাম কমাই? অর্থাৎ আপনি কিছু একটা ভাবতেছেন আ বা কিছু একটা চিন্তাভাবনা করতেছেন সেটা কারো সামনে প্রেজেন্ট বা উপস্থাপন করার জন্য আপনি হাউ অ্যাবাউট দিয়ে শুরু করতে পারেন না। তাহলে হাউ অ্যাবাউট এর শব্দের অর্থ কি? কেমন হয় যদি? ঠিক আছে? হাউ অ্যাবাউট উই গো টু স্কুল? এরকম হাউ অ্যাবাউট উই ইট ফুড, উই ইট আওয়ার লাঞ্চ। ঠিক আছে? অনেক দেরি হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমরা একজন আরেকজনকে বলতে পারি হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট কেমন হয় যদি? এটা দিয়ে প্রশ্ন তৈরি করতে পারি আরকি। প্রশ্ন তাকে আস্ক করতে পারি। আ জিজ্ঞাসা করতে পারি। হাউ ডু ইউ ডু? এখানে একটি স্পেশাল নোট দেওয়া আছে। হাউ ডু ইউ ডু? এর অর্থটি একটু ভিন্ন। ঠিক আছে? আমরা জানি যে শুধু হাউ আর ইউ মানে হচ্ছে কি তুমি কেমন আছো? কিন্তু এখানে হাউ ডু ইউ ডু এর মানে হচ্ছে তোমার দিনকাল কেমন যায়? অথবা আমরা এভাবে বলতে পারি যে তুমি কেমন আছো? এই কথাটার অ্যাডভান্স বা আরো সুন্দরভাবে বলতে গেলে আমরা বলতে পারি হাউ ডু ইউ ডু? অর্থাৎ এর অর্থ হচ্ছে তুমি কেমন আছো বা তোমার দিনকাল কেমন যায়? একটু ভালো বিশদভাবে এটা বলার জন্য আরকি। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ডু ডাজ এবং প্রয়োজনীয় আরও ইংরেজি কয়েকটি ওয়ার্ডস নিয়ে যেগুলোর মাধ্যমে আপনি আপনার প্রত্যেক জীবনে ইংরেজিতে প্রশ্ন করতে পারবেন। তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন। আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।